গোলাপগুলো নেতিয়ে গেছে, তাই এনেছি গেদা। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো ডার্লিং। Animation box. শিবরামপুর জঙ্গলে বাস করত টোনা আর টনি। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। একে অপরের প্রতি বিশ্বাস ছিল তাদের মধ্যে প্রবল। টোনা ঘরের বাইরে কাজ করত আর টনি ঘর সামলাতো। ওই বনেই বাস করত এক কাক দম্পতি, রাজু আর কাকলি। তাদের মধ্যে প্রতিদিন কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকতো। কাকলি ঘর সামলাতো, আবার বাইরেও কাজ করত, আর রাজু শুধু শুয়ে শুয়ে কাটাতো। একদিন রাজু পুকুর পাড়ে বসে বাতাস খাচ্ছিল, আর টুনি সে সময় জল নিতে আসে। টুনিকে দেখে রাজুর ভালো লেগে যায়। রাজু গান ধরে, চুমকি চলেছে একা ঘাটে, সঙ্গী হলে দশিতাতে। ও সুন্দরী, কেন এত কষ্ট করছো? চলো আমার সাথে, রানী বানিয়ে রাখবো তোমাকে রানী। তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু বসে বসে খাবে। এই দুষ্ট কাক, বিরক্ত করো না বলছি, যাও এখান থেকে, তা না হলে টোনাকে বলে তোমার উচিত শিক্ষার ব্যবস্থা করব কিন্তু। সেদিনের মতো কাক সেখান থেকে গান গাইতে গাইতে চলে যায়। জল নিয়ে টুনিও তার ঘরে ফিরে আসে এবং তার রান্নাবান্না শেষ করে বিশ্রাম নেয়। সন্ধ্যা হলে টোনা ঘরে ফিরে আসে। তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। আজ কি রান্না হয়েছে টুনি? তোমার পছন্দের ইলিশ মাছের ঝোল আর বেগুন ভাজি। ইলিশ মাছ আবার কোথায় পেলে? আমার ভাই এসেছিল, মা পাঠিয়েছে। ও আচ্ছা, দাও দাও, তাড়াতাড়ি দাও। কতদিন হলো ইলিশ মাছ খেতে পাই না, যা দাম কেনার তো সাধ্যও হয় না আমাদের। টুনি রান্নাঘর থেকে টোনাকে খাবার এনে দিল, আর টোনা তৃপ্তি সহকারে খেতে শুরু করলো। পরদিন টুনি আবার ঘাটে জল আনতে যায়, আর কাক আজও গাছের ডালে বসে হাওয়া খাচ্ছিল। টুনিকে দেখে কাক বলতে শুরু করলো, ও সুন্দরী, কোথায় তোমার বাড়ি আর কোথায় তোমার ঘর? তোমার মনে জায়গা দাও, প্লিজ আমায় করো না পর। টুনি, তোমার বাড়ি কোথায়? তুই আজও আমায় বিরক্ত করতে চলে এসেছিস দুষ্ট কাক। ভালো চাও তো এক্ষুনি চলে যাও এখান থেকে, তা না হলে কঠিন শাস্তি পাবে। কাক টুনির কথায় কান্না দিয়ে সেখানেই বসে রইল। টুনি জল নিয়ে চলে গেল। কাক তার পিছু পিছু যেতে লাগলো। টুনির বাড়ি পর্যন্ত গিয়ে কাক আবার ঘুরে চলে আসলো। পরের দিন টোনা যখন কাজে চলে যায়, রাজু ঠিক সেই সময় টুনির বাড়িতে আসে, এসে গান ধরে, অরসিয়া দোকানি, খাওয়াইলি কিসের পানি, আমার তো মোটেও নেশা ধরেনি। গান শুনে টুনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আর এসে কাককে দেখতে পায়। ওরে পাজি কাক, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস? তোর সাহস তো কম না। যদি ভালো চাস তো এক্ষুনি চলে যা এখান থেকে। আমি একা ফিরে যাব বলে তো আসেনি সোনা, সঙ্গে করে তোমাকে নিয়েই যাব। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তোমার জন্য রাত জেগে একটা কবিতাও লিখেছি, দাঁড়াও শোনাচ্ছি। আমার মনে তোমার ভালোবাসা, হৃদয়ে হয়েছে আমার ছেদা, গোলাপগুলো নেতিয়ে গেছে, তাই এনেছি গেদা। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো ডার্লিং। হতচ্ছাড়া চরিত্রহীন কাক, অন্যের বউকে বিরক্ত করতে তো লজ্জা করে না? ঘরে তোর মা বোন নেই? আমি আজকেই তোর নামে বিচার দিব বন প্রধানের কাছে, তারপর দেখবি কত ধানে কত চাল। টোনা ঘরে ফিরে আসলে টুনি তাকে সব কথা খুলে বলে। কথা শুনে টোনা খুব রেগে যায়, আর সাথে সাথে বন প্রধানের কাছে চলে যায় এবং গিয়ে সব কথা খুলে বলে তার কাছে বিচার চায়। পরদিন টুনির বাড়িতে বিচার বসে। বিচারে বনের অন্যান্য পাখিরা আসে।
প্রধান আসামি পাজি কাককেও ধরে আনা হয়। তার মাথা নেড়া করে চুনকালি মাখিয়ে দেওয়া হয় এবং বিচারে তাকে বন থেকে তাড়িয়ে দেওয়া হয়। কাক যেতে যেতে গান ধরে, আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, কচুপোড়া ভালোবাসাও নেই। এরপর টুনি আর টোনা শান্তিতে বসবাস করতে থাকে। কাক তাদের আর বিরক্ত করতে আসেনি। কাক তখন হয়তো অন্য বনে অন্য পাখিকে বিরক্ত করতে ব্যস্ত।